মাত্র দুদিন সোশ্যাল মিডিয়ায় এসে সমস্ত সমস্যার সমাধান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আচ্ছা, রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা ব্যানার্জি, এদের আমলে কি এরকম প্রতিবাদ হয়নি? কোনো ঘটনা ঘটেনি? তাহলে এরা কিন্তু নিজের যে পদ, সেই মোহ এরা কিন্তু ত্যাগ করেনি। যা কিছু হয়ে যাক, নিজের গদি ছাড়েনি। কিন্তু মোদী মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী এটা পেরেছেন, ধর্মেন্দ্র প্রধান পেরেছেন যে নিজের কাঁধে সমস্ত কিছু দোষ নিয়ে তিনি সরে গেছেন। এটাই তো চাইছিল ছাত্র সমাজ, এতদিন ধরে যে আন্দোলন চলছিল সেটাই চেয়েছিল। আবার এটাকে আপনি বলতেই পারেন যে গাড়িতে পাথর ছুটছে, গাড়িতে ভাঙচুর করছে, এগুলা কি একটা ছাত্রের কাজ নয়? ছাত্রর মধ্যেও অনেক অছাত্র ঢুকেছিল। যাই হোক, তো সমস্যার সমাধান করে দিলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি যে কাজেই ঢুকবেন সেই কাজে তিনি বিজয় হবেন। তার শত্রুরা যতই চক্রব্যূহ রচনা করুক না কেন, তিনি বিজয় হয়ে ফিরে আসবেন। তিনি কিন্তু তার শিক্ষা দপ্তরের মন্ত্রী, কিন্তু তার পদ আটকে তার যে গদি আটকে বসে থাকবো সেসব নয়, তিনি কিন্তু পদত্যাগ করে দিয়েছেন। সমস্যার সমাধান হয়ে গেছে। ছাত্রদের দরকার ছিল কি যে তিনি শিক্ষামন্ত্রী যেন একটা ইস্তফা দেন, পদত্যাগ করেন। তার আমলে তার দপ্তরের পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছে, সমস্যার সমাধান হয়ে গেল। তো এই আন্দোলনের জন্য নরেন্দ্র মোদী হেরে যাবে, তাহলে আপনি ভুল ভাবছেন। কেন আমি বলি, তাহলে তো 2021 সালে ঠিক কৃষকরা কৃষিক্ষেত্রের অসুবিধার জন্য এরকমই আন্দোলন নিয়ে এসছে। তাহলে কি 2022 সালে উত্তরপ্রদেশে ভোটে হেরে গেছিল, বা 2024 সালে নরেন্দ্র মোদী হেরে গেছিল? এসব নয়। আপনিও জানেন, আমিও জানি যে নরেন্দ্র মোদীজি দেশের জন্য কতটা ভালো ভালো কাজ করেছেন বা করছেন। সেটা আপনি জানেন, আপনি স্বীকার করেন না। আমি জানি, শুনছি, আমি বুকে বলছি, সেটাই কথা। তা যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খবরের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।